Iya, saya juga tidak. Itu soal-soal ngapain sendiri dia? Boleh loh sih di cerita colek. Caca, assalamualaikum warahmatullah. Itu salam bilang di dalam mana ke bangku? Jangan dijaga malam dan di waktu apa sih? Caca, kurang musuh সাথে দেখা হয় লাগে সালাম বলতে হয়। এটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আর দুনিয়ার যে কতটা ওয়াজিব। আমি কোনোদিন মাদ্রাসায় পড়ি না, ও সালাম কালাম দেওয়া মাদ্রাসায় দিই। এরা আমার জবাব কিসে? চাচা আসলে যা জিজ্ঞাসা করেছেন আমি করি, আমি আমাদের ক্ষমতা মাদ্রাসায় বলতে রাখি। ও বাবা, তুমি আবার আমার ছেলের মতো আমার মাদ্রাসাতেও শুরু করেছো? ভোর সকালে আমি আমার ছেলেকে আমনি বলটু চল, ওর মাঠে চল, আলু তুলতে হবে। সে এই করবে তাই নেই না, ওর মাদ্রাসা যাওয়া যায়। আর ওর মা কি বলে জানো? ওর মা বলে কিনা ছেলেদেরকে মাদ্রাসা গান করা নাকি তোমাকে মানতে হয় না। চাচার মাথা ঢুকিয়ে বলেছে মাদ্রাসা না করলে আল্লাহর পরিচয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, কোরআনের মধ্যে দেখা কোরআনের বিষয়গুলো জানা দরকার। আর কোন কোন বিষয়গুলো আমল করা দরকার একই কথা দেখা যাবে। আমি কোনোদিন মাদ্রাসায় পড়ি না, পরে কি আমি মুসলমান না? এছাড়া আমি মুসলমান করে জন্মগ্রহণ করেছি, এর আমি মুসলমান হয়েও গেছি। এছাড়া আমি ঈদের নামাজ পড়ি, কোরবানিতে নামাজ পড়ি। আর কোরবানির সময় সব থেকে বড় বলছে আমি কোরবানি করি। আর গ্রামের লোকেরা করে তাকিয়ে থাকে, ওর লোক চাষে গরু করোনা হয়তো কোরবানি হয় না। চাচা আপনি যা জিজ্ঞাসা করেছে কিন্তু চাই এরকম না। একটা কথা বলবো, বলে বেঁচে লাগো তুমি করে দিবে, কিছু মাফ করবে না। না হতে চাই আমি কিছু মনে হবো না, তুমি বলো। চাচা আমরা গভর্নমেন্ট মুসলমান করেছি, আমি কমেন্ট করেছি। আর এই ধরনের মুসলমান যদি গভীরভাবে চিন্তা ভাবনা করে তাহলে বুঝে যায় যে আপনার জন্ম মাধ্যমে বর্ষ লাভ করতে পারি, আবার আমার জন্ম মাধ্যমে মজা লাভ করতে পারি, কিন্তু আমরা জন্ম মাধ্যমে জন্ম লাভ করতে পারি। তাই তো সমস্যা হলো ভারী ইসলাম বেটাই কেনা কখনো কাজের হতো না। আমরা স্ত্রীর আশা কখনো ইমানদার হতো না। কাজটা আশা ইসলাম হতো কিন্তু ভারী ইসলাম কখনো বেশি হতো। আচ্ছা আমি এটা হচ্ছে বলতে চাচ্ছ আমি এবং আমরা আপনি মুসলমান না? চাচা আপনি মুসলমান না, মুসলমান ভিতর নাম অনুষ্ঠান করলে মুসলমান হওয়া যায় না। মুসলমান ইমান এগুলো অর্জন করতে হয়। এগুলো অর্জন করার জন্য তাদের ছেলে মাদ্রাসায় পড়া যায়। আর চাচা মাদ্রাসায় মাদ্রাসায় পাঠানোর জন্য ঘোষণা হয়। আমার কোনো হয় যাচ্ছে আমার কোনো দিনের প্রত্যেক বড় থাকতে দরকার। সে একই কোনো মাদ্রাসা মাদ্রাসা সে কেমন সঙ্গে হচ্ছে এদের মাথায় কি করে জানে? চাচা আমি আমার শিক্ষকের কাছ থেকে শুনেছি কুমিল্লা শহরে অনেকগুলো মাদ্রাসা আছে। এর ভিতরে আমাদের কুমিল্লা বুলটুরি শাহসুদা হাফিজা মাদ্রাসা, ওয়াহিদ খানার নুরান বিভাগে আরবি, বাংলা, অঙ্ক, ইংরেজি, লুগার, হাদিস, মাসালা মাসাল এবং আবুল জাতিক মানের হিসবাগ ওদের সবার সাথে চলে আসতো। তাহলে বলুন চাচা আমাদের এই মাদ্রাসা নিয়ে কথা কম কি বলবে? তোমার শিক্ষক যিনি মাদ্রাসাকে এত গুরুত্ব দিয়ে থাকে, তাহলে আমাকে বলো মাদ্রাসায় কি কি শিখে দাও? মাদ্রাসায় অনেক কিছু শিখতে দেওয়া হয়। কোরআন, হাদিস, নামাজ, রোজা, এর সঙ্গে আত্মীয় স্বজনের সাথে কিভাবে আচরণ করতে হয়, কি করলে ইমান মজবুত হয়, কি করলে ইমান দুর্বল হয়, খুব ভালোভাবে শিখতে দেওয়া হয়। যদি সুন্দর ভাবে করো প্রতি সুন্দর তো বটেই। তাকে বলেছিলেন তরফুল আইনি পারি তখন আলমুল মুসলিম দিনের সিদ্ধ করা হচ্ছে মুসলমানের যারা কোরআন করা উনি বিদ্যা ছিল তাদের কঠিন জাহান্নামটা মুক্ত করতে হবে। ভাবিটা তোমার যতই করে তুমি যতই আমি আনন্দ পাচ্ছি কোরআন আর কারিমা শুনে রমজানে ভয় যাচ্ছে। আজ থেকে আমাদের বাড়িতে যত বাচ্চাকাল আছে, প্রতিদিন যত বাচ্চাকাল আছে সকলকে চাকরিতে হাতে দিয়ে মাদ্রাসা ও মেট্রিক পাঠানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেটা ঠিক আছে, আমার মাদ্রাসায় যাবার সময় শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে বাচ্চা, তাহলে তুমি এখন এসো। সকল আপনাদের যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।